বাংলাদেশে চলছে ইতিহাসের ভয়াবহতম রাজনৈতিক অস্থিরতা। প্রতিনিয়ত হেনস্থা হচ্ছেন নিরীহ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় দুটি পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকায় আগুনের ঘটনায় বিশ্বজুড়ে আলোচিত শিরোনাম হয়েছে। বাংলাদেশ অনেক উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে অলরেডি, বরং আপনি দেশটাকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। আর এই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন বলেই আজকে আমরা কেউ শান্তিতে নাই। আমার দেশের মানুষ শুধু শান্তিতে নাই সেটা আমি বলছি না, বিদেশের মাটিতে আমরা যারা বাঙালিরা আছি কেউই আমরা শান্তিতে নাই, আমরা সবাই উদ্বিগ্ন। এসব ঘটনায় দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরাও উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু দেশের ঘটনায় নিজের উদ্বেগ প্রকাশ করেন এইভাবে। দেশটাই যদি ভালো না থাকতে না পারে তাহলে এটা আমাদের জন্য বড় দুঃখজনক। আসলে আমরা এই শহরে থাকি, প্রবাস জীবন যাপন করি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দূরে রাখি। নিজের কষ্টটাকে তখনই সফল ভাবি যখন দেখি যে তাদের মুখে হাসি। আজকে পুরো শুধু যে আমার আত্মীয় স্বজন তা না, পুরো দেশটাই উদ্বিগ্ন যে কিভাবে পুরো দেশের মানুষ আজকে খুবই উদ্বিগ্ন যে কিভাবে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব। সব কিছুর বদলে একটা জিনিস আমাদের করা উচিত, সেটা হচ্ছে যে উগ্রবাদ, যেই একটা অস্থিতিশীলতা সমাজের যেভাবে পচন ধরাচ্ছে, এটা থেকে আগে আমাদেরকে বাঁচাতে হবে। একটি মহলের ইন্ধনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও জানান তিনি। এদেশের মানুষ 90% মানুষ দরিদ্র সীমার নিচে। সেই মানুষগুলো তো অন্তত দুই বেলা দুই মুঠো খাওয়া অন্তত তাদের মুখে তুলে দিতে হবে। আমাদেরকে একটা জিনিস নিশ্চিত করতে হবে, রাষ্ট্রযন্ত্রের একটা জিনিস নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই মৌলিক যে দিকগুলো, এগুলো তো অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে, রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। পাশাপাশি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা। এই নিরাপত্তাটাই যদি না থাকে তাহলে কি হবে এই রাষ্ট্র দিয়ে? তাহলে তো সেটাই ভালো ছিল যে আমরা পরাশক্তির হাতে যখন তারা আমাদেরকে মুখ চেপে ধরত, আমরা কোনো সত্য আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে বিভিন্নভাবে তারা অপদস্থ করত, আমাদেরকে চাপাই রাখত, দাবায় রাখত। কি হলো? কেন মুক্তিযুদ্ধ হলো? দরকার ছিল না তো আমাদের এই স্বাধীনতার, তো আমাদের দরকার ছিল না। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা কি স্বাধীনতা রক্ষা করতে পেরেছি? স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। কই সেই স্বাধীনতা আমাদের? কিভাবে বলবেন আপনি? কিসের মধ্যে স্বাধীনতা আছে? কেউ কথা বলতে পারে? কেউ আজকে নিজের ভাব প্রকাশ করতে পারে? উগ্রবাদ, মৌলবাদে ভরে যাচ্ছে দেশটা। রাজনৈতিক সম্প্রীতি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা না হলে দেশ আরও ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারবে বলেও শঙ্কা প্রকাশ করেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব। আওয়ামী লীগের মতো একটা বড় গোষ্ঠীকে আপনি রাষ্ট্রের ভোটাধিকার প্রয়োগ থেকে বাদ দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার মাধ্যমে আপনি দেশদ্রোহী কাজে লিপ্ত হচ্ছেন। আর এই দেশদ্রোহী কাজে লিপ্ত হবেন আপনি কি মনে করেন কোনো একদিন যদি আওয়ামী লীগ ফিরে আসে আবার, সেই সময় আওয়ামী লীগ আপনাকে ছেড়ে দেবে? তাহলে আপনি যে শান্তির জন্য আসলেন, সেই শান্তিটা কোথায় নিয়ে গেলেন? আপনি শান্তির বদলে তো অশান্তি তৈরি করেছেন। আপনি তো নিজেকে শুধু নিজের যেই স্বার্থ, সেই স্বার্থ হাসিল করার জন্যই আপনি উঠে পড়ে লেগেছেন। আপনার বিচার বিভাগের স্বাধীনতা নাই,
আপনার সংবাদপত্রে স্বাধীনতা নাই, দেশের কোনো একটা দ্রব্য মূল্যের অস্থিতিশীলতা আপনার আপনার মব সৃষ্টির মাধ্যমে দেশের একটা বড় গোষ্ঠীকে আপনি বিভিন্নভাবে দাবিয়ে রাখার চেষ্টা করছেন। এ সময় প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উদ্বেগের বিষয়টি উঠে আসে নুরুল আমিন বাবুর কণ্ঠে। রেমিটেন্স বন্ধ হবে না, রেমিটেন্স যাবে। হয়তো যেখানে আগে 10 টাকা যেত সেখানে এখন 8 টাকা যাবে, 5 টাকা যাবে। কেন যাবে? আমি তো আমার আত্মীয় স্বজনকে বাদ দিতে পারবো না। আমরা যারা বিদেশের মাটিতে থাকি, আমাদের এক জায়গায় সুখ, আমরা সুখে থাকতে পারি বা না পারি, কিন্তু আমাদের দ্বারা আমাদের আত্মীয় স্বজন ভাই বোনগুলো একটু সুখে আছে। আমরা তাদেরকে নার্সিং করতে হয়, আর এই নার্সিং করার মাধ্যমে আমাদের সুখ খুঁজে পাই আমরা। তা আমরা যদি রেমিটেন্স বন্ধ করে দিই তাহলে তো তারাও কষ্ট পাবে, আর সেই সুবাদে হয়তো রেমিটেন্স বন্ধ করা সম্ভব হবে না। রেমিটেন্স যাবে, কিন্তু কম আর বেশ, সেটাই কথা। দেশকে এগিয়ে নিতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিলেন তিনি। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব। আওয়ামী লীগের মতো একটা বড় গোষ্ঠীকে আপনি রাষ্ট্রের ভোটাধিকার প্রয়োগ থেকে বাদ দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার মাধ্যমে আপনি দেশদ্রোহী কাজে লিপ্ত হচ্ছেন। আর এই দেশদ্রোহী কাজে লিপ্ত হবেন আপনি কি মনে করেন কোনো একদিন যদি আওয়ামী লীগ ফিরে আসে আবার, সেই সময় আওয়ামী লীগ আপনাকে ছেড়ে দেবে? তাহলে আপনি যে শান্তির জন্য আসলেন, সেই শান্তিটা কোথায় নিয়ে গেলেন? আপনি শান্তির বদলে তো অশান্তি তৈরি করেছেন। যারা হত্যাকারী, যারা হত্যা করেছে, আমার মায়ের ইজ্জত লুটেছে, আমার বোনের ইজ্জত লুটেছে, এরকম লোকগুলোকে আমরা কখনো ক্ষমা করি নাই। এবং এখনো যারা মব সৃষ্টিকারী, যারা বলে যে তাদের কোনো ভুল নাই, এবং যারা বলে যে আজকের এই সমাজ ব্যবস্থা অনেক ভালো আছে, তারা তাদের ভুল স্বীকার করবে না, তাহলে আমরা মনে করি তাদেরও ক্ষমা হবে না ভবিষ্যতে। এবং সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে এই আন্দোলন চলবে এবং চলতে থাকবে। একদিন না একদিন আবার আমরা সুস্থ সমাজ ফিরে পাবো, এবং একটা স্বাধীন দেশের যে স্বাধীনতা মানুষের যে স্বপ্ন সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়ে উঠবে, এবং সেই সোনার বাংলায় অস্থিতিশীলতা যারা সৃষ্টি করবে তাদেরও বিচার হবে।